দেখো ফিল্ম শেষ হওয়ার আগে আমাকে না ভেঙে চলে এলো। যা এনেছি তোমার খাওয়ার নয় তো। বিগত 1 মাস ধরে ছেলেরা বলছে স্পাইডারম্যান অ্যাভেঞ্জার্স একটা ফিল্ম এসছে, দেখাতে নিয়ে চলো দেখাতে নিয়ে চলো। তা ওদেরকে প্রমিস করেছিলাম দেখাতে নিয়ে যাবো। যদিও এই সিনেমাটা দেখার সব কিছু বেয়ার করার বাবার কথা ছিল, তা যাই হোক দেখাতে নিয়ে যাবো বলেছি। কালকে ফিল্মটা রিলিজ হয়েছে, আর কোথা থেকে খবর পেয়েছে তাদেরকে আজকেই নিয়ে যেতে হবে। বড় ছেলে টিকিট কেটে নিয়ে চলে এসছে, ঠিক আছে। তখন 10:30 11টা নাগাদ আমার থেকে পয়সা নিল, নিয়ে টিকিট কেটে নিয়ে চলে এসছে। আর তোমাদের কি বলবো, 1:30 বাজে, 1:30 থেকে আমাকে বলছে রেডি হও রেডি হও। শো হচ্ছে 5টা। এই 5টা কততে? 5টা কততে শো? 5:30, মানে 5:34 এরকম সময় হয়তো শো। আর সেই 1:30 থেকে রেডি হও রেডি হও, এখন বাজে 4:05। চলো রেডি হই। আমার নাকি রেডি হতে হতেই 1 ঘন্টা হয়ে যাবে। চলো। কই গো মা, তোমার এখনো কতক্ষণ বাকি রেডি হতে? হয়ে গেছে আমার, আমি তো বললাম আমি এক্ষুনি বসবো আর আমার রেডি হয়ে যাবে। তুমি সেই 4টে দিয়ে রেডি হয়ে যাচ্ছ, 4:30 বাজে। রেডি হতেই চাইনি এত তাড়াতাড়ি, তুমি আমাকে জোর করলে শোনা। 4:30 বাজে হয়ে গেল, আর 10 মিনিটে হয়ে বাবা 5:30টার পর শো। হ্যাঁ তো 5:30টার পর শো, একদম 4:30 পেতে গিয়ে একদম খিচুড়ি খেতে বসবো নাকি? ওখানে লাইন দেবো নাকি? টিকিট টুকিট কাটার হচ্ছে, মাথা ব্যথা নেই কিছু নেই। চল, আমি আজকে অনেকদিন পর আবার একটা শাড়ি পরেছি। শাড়িগুলো পরা হয় না, বড় ছেলে খুব রেগে রয়েছে, তোমাদের মুখটাও দেখাতে পারছি না, রেগে রয়েছে। ও শাড়ি পরতে না করেছিল, ইচ্ছে করে না মাঝে মধ্যে, বলো তো। আমি টিপ খুঁজে পাচ্ছি না, টিপটা খুঁজে পেলেই মিটে যায় জানিস। শুধু টিপ পরবো আর লিপস্টিক দেবো, আর কিচ্ছু করবো না। অবস্থা দেখো মায়ের শাড়ি পরা দেখে মুখ শুকিয়ে। হ্যাঁ মা একটুখানি হ্যাঁ চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। পাপা আছে তো, পাপা এখনও আছে, ঠিক আছে। যাও পাপাকে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি, বেরোনো যাক। ছেলে খুঁজে বোম হয়ে রয়েছে বেশিক্ষণ, এবার টাইম ওয়েস্ট করলে একদম রেগে আগুন হয়ে যাবে। ভালো লাগছে গো, অনেকদিন পরে এই শাড়িটা পরলাম। পরি না এখন শাড়িগুলো, আর ছেলের জন্য তো আরও পরি না, ছেলেদের জন্য ওরা পরি না। শাড়ি পরতে পারে তো, কি শাড়ি পরো, চুড়িদার পরো। চল হ্যাঁ, বসার জন্য জায়গা খুঁজছে, চেয়ারগুলো মুছে বসে। আজকে সিনেমা হলে কি খাওয়ান হবে, এখান থেকে রোল কিনে নিয়ে সিনেমা হলে ঢুকবো। সব লোকজন বলবে কি খাওয়ানোর লোকজন এসে হলে বসে রোল খাচ্ছে। নে আসি। ফোন হচ্ছে বাড়িতে, ভাই কত দূর আছে, বাবা কেন এখনো ঢুকছে না, অদ্ভুত এক টেনশনের মধ্যে। ওখানে গেট খুলে দিয়েছে। ওইদিকে দেখ বাবা, স্পাইডারম্যান দেখতে এসছে, স্পাইডারম্যানের জামা পরে এসছে। এইটা বলে আসল ভক্ত, বুঝলি। এ জামা চেঞ্জ করছে রে, এতক্ষণ লাগে বাবা? কতটুকু রাস্তা, মুখ চোখ ধুয়েছিস? চ। কোল্ড কফি 3টে বললে কি ব্যাপার? আপনি খাবেন না? কোল্ড কফি 2টো, হট কফি 2টো। হট কফি আমাদের দুজনের, কোল্ড কফি। আর স্ন্যাক্স কিছু নাও, ভাজা ভুজি, ওই দেখো না চপ ফপ অনেক কিছু আছে। সরো একটু দেখো, অনেক কিছু আছে, একটু নিন না। না চিপস নিয়েছি। একটা কেক নিন, ওই ছোটো একটা কেক নিন। ওই 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 যেটা কি ফিশ ফ্রাই নাকি তেলে ভাজা রয়েছে, এটা বেশ গরম করে দেবে এক্ষুনি। আচ্ছা না কুরকুরে খাবো না, কি না বার্গারও খাবো না, ওই ভাজাটা খেতে ইচ্ছা করছে। কোনো ফিল্ম দেখা শুরু হয়নি, ফিল্মও শুরু হয়নি। আগে গেলনের ব্যবস্থা আগেই, মানে গেলন না হলে তো হবে না, ঠিক আছে। হ্যাঁ পুরো 1.5 মাস ধরে মাথা খারাপ করে দিচ্ছিলিস, হ্যাঁ? হলে আসার অপেক্ষা করছিলিস না। কমপ্লিট, এরপর যা হবে কিন্তু সেই এক্সামের পর। ওই দেখ
আগে বাথরুমে পিকচার তুলবি। চলো এবার আমাদের কিছুটা ফটোশুট হলো, হওয়ার পর এবার বাড়ি যাব। সবাই মনে হয় চলে গেছে। এই চশমাগুলো ফেরত দিবি, চশমাগুলো ফেরত দিবি। এখানে কি হচ্ছে? বই এখনো শেষ হয়নি। কোথায় বই? বই এখনো শেষ হয় দেখো ফিল্ম শেষ হওয়ার আগে আমাকে না ভেঙে চলে এলো। এই যে এরা দুজনে বলে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। চ এখনো কেউ বেরোয়নি। দেখো দেখিনি, দেখেছো 5 মিনিট লস করলাম। নামো 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 করলি কেন? হ্যাঁ 5 মিনিট লস হলো। কে রেখে গেছে? ওইকে কে রেখে গেছে একা একা? হ্যাঁ কে রেখে গেছে একা একা? হ্যাঁ ব্যাগে কি এনেছি দেখছি। হ্যাঁ কি এনেছি 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 কি এনেছি মা? কিন্তু যা এনেছি তোমার খাওয়ার নয় তো। এটা এটা তো তোমার খাওয়ার নয়, এটা তোমার খাওয়ার নয় তো পাপা। দাও, কালকে মামা খাবে, কালকে মামা ছুদা বুদা খাবে। ফেটে যাবে, ফেটে গেলে আর খাওয়া যাবে না। চা দিয়ে খাওয়াবে। ছে দাও, ছে দাও, চা দিয়ে খাওয়াবে। ওরে বাবা আজকে কিছু আনিনি। 9টা বাজে, আমি জানি ও এসে চিকেন ভাত খাওয়াবো। ওকে কী আনবো? আর বাড়ি থেকে আনলে ওর জন্য কিছু আনি। ও সেটা জানে যে ব্যাগ থেকে খুলে আমার জন্য কিছু বের করবে। ও এখন ভাবছে এই প্যাকেটটা হয়তো ওর জন্যই এনেছি। তা কালকে যেহেতু স্যাটারডে, সেই জন্য ভেবেছিলাম যে কালকে পনির আনবো, পনির দিয়ে ওকে ভাত খেতে দেবো। পনির বা দই খেতে খুব ভালোবাসে, সেই জন্য আর এখন আনিনি কিছু। আর 9টা বেজে গেছে তো কী বা আনবো এখন? এখন কী বা পাবো? পেলে হয়তো একটু মিষ্টি পেতাম। আর ওর জন্য চিকেন সেদ্ধ করা রয়েছে, পনির আনলে বেকার হতো। সেজন্য কালকেই আনবো বেশি। ওর ঠিক ওর ভাগটা চাইছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা তোমার না, এবার বকে দেবো। ছাড়ো, ফুটো হয়ে যাবে। যা মামা ফুটি। চলো ফিল্মটা কিন্তু ভালো ছিল। বাচ্চাদেরকে এরকম 3 মাস 6 মাস অন্তর একটা করে এই ধরনের ফিল্ম দেখালে বাচ্চাদের মনটাও ভালো থাকে। বেরোবার আগে এই যে বড় ছেলে এই চুড়িদারটা হাতে ধরিয়েছিল, বলেছিল শাড়ি পরে যাওয়ার দরকার নেই, চুড়িদার পরবে, কমফোর্টেবলি পরবে। তা যাই হোক, ফিল্মটা দেখে ভালো লাগলো। আর মাঝে মধ্যে না এরকম একটা আধটা ফিল্ম দেখলে না মনটাও বেশ ভালো লাগে। আর ছেলেরা ভীষণ খুশি হয়েছে, আমার ছেলেরা খুশি হয়েছে, সেটাই আমার কাছে যথেষ্ট। ছোট ছেলে আবার বাইকে করে বাবার সাথে যেন কোথায় গেল, আর বড় ছেলে বাইরে জামা কাপড় চেঞ্জ করছে। খাওয়া দাওয়া আমরা বেশ ভালো খেয়েছি। চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে রোল কিনে নিয়ে গেলাম দেখলেই, সেই সব খেয়েছি হলে বসে বসে। এখন শুধু ঝোল খাবো আর রাতে ঘুমাবো, আর কিচ্ছু না, বুঝেছ? চলো আজকের ব্লগটা এই অবধি শেষ। আমা হ্যাঁ বলছি তোমার, আজকের ব্লগটা এই অবধি স্টপ করে দিই। তোমার সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। আর পারলে বাচ্চাদেরকে স্পাইডারম্যান ফিল্মটা দেখো, বেশ ভালো লাগবে। বাচ্চাদের বেশ ভালো লাগবে, বড়োদেরও যে খারাপ লাগবে তা না, ভালো লাগবে। চলো হ্যাঁ, ওই মাসে আবার আমার আমার পছন্দের একটা ফিল্ম রিলিজ হবে, সেটা ওই মাসেই বলবো। হ্যাঁ।